শুনছো? শুনছো? কোথায় তুমি? শুনছো? দেখো কি হয়ে গেছে। কোথায় আছো তুমি? মা, মা, ও মা, ঠাকুরজি, শিগগিরা, মা শিগগিরা এখানে বাবা, শিগগিরা। দেখুন কি হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অভির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কোথা থেকে কি শুনে এসেছিস তুই? উল্টো পাল্টা বকছিস কেন? কেন বলছিস তুই এসব কথা? অভির অ্যাক্সিডেন্ট হয়েছে কেন? তুই একদম চুপ। তুই বড্ড ভালোবাসিস না আমার ছেলেকে। তো দিন রাত এক করে দিস তুই অভির জন্য। একটা কিছু হলে, একটা সামান্য কিছু হলে সারা বাড়ি মাথায় করিস না ঠাকুরজি। কিন্তু সকাল থেকে যখন আমার ভেতরটা তোলপাড় করছিল, কোথায় ছিল তোর চিন্তা? ও না না না, তুই তো উমাকে নিয়ে আজকে ব্যস্ত। তুই খেলা দেখ ঠাকুরজি, যা তুই গিয়ে খেলা দেখ। উমা রান করলো কিনা, 4 মারলো কিনা, 6 মারলো কিনা, ওটা খুঁজে যা, যা তুই গিয়ে খেলা দেখ, খেলা দেখ। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে না, আমি বুঝে নেবো। তোকে কিছু চিন্তা করতে হবে না, তোকে কিছু করতে হবে না, আমি করে নেবো। তোর দাদা ওকে বেরিয়ে নিয়ে আসবে আমার কাছে। তুই যা, তুই গিয়ে খেলা দেখ। শুনছো? শুনছো? ওকে ফেরিয়ে আনো, আমার ছেলেকে ফেরিয়ে নিয়ে এসো, আমার ছেলেকে ফেরিয়ে নিয়ে এসো। তুমি ঠিক বলেছিলে, ঠিক বলেছিলে। ওমা এইবারে যোগ্যই নয়। উমা আমার অভির যোগ্য নয়, বিশ্বাস করো। তোমার দাদা ঠিক বলেছিল, উমা এবারে যোগ্য নয়। ও আমার অভিকে ভালোবাসে না। ও ক্যারিয়ার তৈরি করার জন্য বিয়ে করেছে। অনেক তোরা ঠিক বলেছিলি। উমা ভালো মেয়ে না, ও আমার ছেলেকে ইউজ করছে। আচ্ছা তুই বললো যদি অভিকে ভালোবাসতো তাহলে ও বলতো না যে না, এত দূর থেকে আসার দরকার নেই, তুমি এত দূর থেকে কষ্ট করে এসো না। বলেনি, ও চেয়েছিল অভি আসুক। আর তোমার ছেলেটা তো একটা বোকা, একটা আবেগে ভাসা ছেলেটা। বড় ক্রিকেটার তৈরি করছে আমাকে বড় ক্রিকেটার তৈরি করবে। আজ ওর প্রথম খেলা না, ওর চামড়ান যায় হয়ে যায়। ও তো পাগলের মতো ছুটে আসবে। এই সব কিছুর জন্য উমা দায়ী, এই সব কিছুর জন্য উমা দায়ী। আমি তোমায় বলছি শোনো, এই সব আমার ছেলেকে এনে দাও, তুমি আমার ছেলেকে এনে দাও। আমি আর কিচ্ছু বলবো না, আমি কিছু চাই না, তুমি শুধু আমার ছেলেকে এনে দাও। আমার ছেলেকে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেকে এনে দাও। ওদি একটু শান্ত হও, ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো নাকি? কে কোথা থেকে কি শুনে আসবে সেসব বুঝে আমাকে বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করি না ওই বৌদি ভাইয়ের কথায়। তুই নিয়ে এসছিস না, তুই মজা করছিস তো? হ্যাঁ, তুই সব বাজে কথা বলছিস তো ফোন দেখে। চুপ করে আছিস কেন? বল মজা করছিস, বল না বল। আমি বলছি তোকে, শুনতে চাইছিস না? শুনতে চাইছিস না কি হয়েছে? না, সোশ্যাল মিডিয়ায় দেখ না, দেখতে পাবি তোর ছেলের কি চাই নি। দেখো মামা, দেখো রবির কি হয়েছে, দেখো তুমি দেখো। চুপ করে গেলি যে, দেখেছিস তো রবির কি অবস্থা? রোজ তো এত ঠাকুরকে ডাকিস, অভির নাম করে ঠাকুরকে তুলসী দিস। ভালো না, তোর ঠাকুর অ্যাক্সিডেন্ট আটকাতে পারলো না, আর অভির অ্যাক্সিডেন্ট আটকাতে পারলো না। অভি কোথায় বৌদি ভাই? আমি জানি না ঠাকুরজি, আমি কিচ্ছু জানি না। ওই ভিডিওতে শুধু ওইটুকুনি দেখেছি। আমার অভি কোথায়? সত্যি তো আমার অভি কোথায়? শুনছো? তোর দাদা ফিরিয়ে আনো আমার ছেলেকে। আমার ছেলেকে শুধু এনে দাও, আমি আর কোনো কথা বলবো না। তুমি শুধু আমার ছেলেকে। শান্ত হও। আমি তো শান্তই ছিলাম এত বছর ধরে। এই বছর এসে থেকে তো আমি শান্তই আছি। বলো না, আমি কখনো কোনো কথা বলেছি? হ্যাঁ,
ঠাকুরজি যখন শরীর খারাপ হয়েছে আমার ছেলেকে ওর কোলে তুলে দিয়েছে যাতে ও ভালো থাকে। বলেছিলাম ঠাকুরজি কোনো কথা তোকে কখনো বলেছি বল? চুপ করে দেখেছি না? আমাকে যখন বলেছে ওকে আমি মানুষ করবো, বৌদিভাই তুই একটাও কথা বলবি না। আমি মা হয়ে চুপ করে দেখেছি, আমি কোনো কথা বলিনি ঠাকুরপো, কোনোদিনও বলিনি। যখন সব সিদ্ধান্ত ঠাকুরজি নিয়েছে আমি তখনও কোনো কথা বলিনি, আমি হয়তো চুপ করেই দেখেছি। চুপ, বাড়িতে বাড়িতে শান্তি থাকবে, আমি চুপ। কিন্তু আজ যখন সকাল থেকে আমার বুকের ভেতরটা তোলপাড় করছে, আমার মন যখন কুড়াচ্ছে, আমার যখন ভয় করছে, কই তোমাদের কারোর তো কিছু হয়নি? কেন জানো? জানো তোমাদের কেন কিছু হয়নি? জানো? কারণ 10 মাস 10 দিন আমি ওকে পেটে ধরেছি। কারণ আমি ওর মা। তুই তুই ওকে জন্ম দিয়েছিস, তুই ওর মা। আমি আর নই। তুই তুই শুধু আমার একটা কথা বিশ্বাস কর, আমিও তো ওর মা, তাই না? আমি বলছি তো। কোনো কথা বলিস না তুই আর, করছিস তুই আর কোনো কথা বলিস না। আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু আমি আমার ছেলেকেও ভালোবাসি ঠাকুরজি। আর কিছু বলিস না, আমার ছেলের ব্যাপারে আর তুই কোনো কথা বলবি না। এবার আমার ছেলেকে আমি সামলাবো, আমার ছেলের সব সিদ্ধান্ত আমি নেব, ওর যা হবে আমি বুঝে নেবো। কেউ কোনো কথা বলবি না, কেউ না, তোমরা কেউ কোনো কথা আর বলবে না। আমার ছেলে আমি বুঝবো, আমার ছেলেকে আমার চাই, আমার চাই। তুমি এনে দেবে আমার ছেলেকে, যেখান থেকে পারো আমার ছেলেকে তুমি এনে দাও। ছেলেকে এনে দাও। আমার ছেলেকে এনে দাও। হ্যালো হ্যালো, অভির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ শুনেছি শুনেছি, আমরা একটু আগেই শুনেছি। তুই খবরটা কোত্থেকে পেলি? তুই খবরটা কোত্থেকে পেলি সেটা বল। কি হলো রে শেখর? কি হয়েছে? কি বললো? কি বললো? আরে কি বললো বলবে তো। আরে বল, চুপ করে আছিস কেন? বল। ওর অবস্থা ক্রিটিক্যাল। উলুবেরিয়ার কোনো নার্সিং হোমে ওকে ভর্তি করানো হয়েছে। ডাক্তার বলছে অবস্থা ভালো নয়। অবস্থা ভালো নয় বলে দিলেই হলো তো? অবস্থা ভালো নয়। আর আমি এতদিন ধরে পুজো করি, তার তুলসীদি ঠাকুরকে সব সময় অভির কথা ভাবছি। আমি মা নই, আমি পেটে ধরিনি, তাই বলে আমার ভক্তির কোনো দাম নেই? আমার অভির কিচ্ছু হবে না, অবস্থা ভালো নয়। মুখের উপর বলে দিতে পারে অপদার্থগুলো সব। দিদি ভাই, তোর ঠাকুর তোর কথা শুনলো না আজ? শুনলো না? নাহলে অভির অবস্থা এতটা ক্রিটিক্যাল কি করে হয়? কি করে এত বড় অ্যাক্সিডেন্ট হয়? অভি বাঁচবে, বাঁচবে, অভি বাঁচবে, বললো অভি বাঁচবে। শেখর, শেখর
শেখর তুই এই দিকটা সামলা, আমি আর অনুরাগ হসপিটাল যাচ্ছি। আমি যাব। তুই যাবি? চল চল চল। আমি যাব। অনুরাগ চল, সময় নেই, তোর মাকে সামলা। অমিতা, চলো অমিতা। তুই বৌদিকে ডাক। আমার ছেলেকে এনে দাও। আমার ছেলেকে এনে দাও। এসব আমার পাপ। আমি উমাকে ওষুধ খাইয়ে পাপ করেছি, আর সে পাপের সাজা তুমি আমার ছেলেটাকে দিচ্ছ ঈশ্বর। কেন? না না, আমার পাপের সাজা আমি নিজেকে দেব। তুমি আমার কোল আবার শূন্য করে দিও না ঈশ্বর। আমি অন্যায় করেছি, তুমি অন্যায় করো না। আমার আমার ছেলের এই অবস্থার জন্য উমা দায়ী। আমার ছেলের অবস্থার জন্য উমা দায়ী। উমার জন্য আজ অভিকে এই অবস্থায় পড়তে হয়েছে। উমাকে এর দাম দিতেই হবে, দিতেই হবে। যে করে হোক আমাদের তাড়াতাড়ি পৌঁছতেই হবে। থানা থেকে বললো এখান থেকে ওনাকে 35 থেকে 40 কিলোমিটার। দাদা আপনি একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। হ্যাঁ দাদা। অভির যদি একটা খবর পাওয়া যেত, কোনো খবর পাচ্ছি না। আর কি করে যে খবর জোগাড় করবো। আচ্ছা বলতে যাই বাবু, ইন্টারনেটে সার্চ করলে কেমন হয়? ওই নার্সিং হোমটার নাম ইন্টারনেটে দিয়ে সার্চ করুন না, ওখানে তো নাম্বার পাবেন। এইটা তো তুমি ভালো বলেছো। দাঁড়াও দেখুন দেখুন। দাঁড়াও। পেলেন জামাই বাবু? দেখছি, দাঁড়াও দেখছি। হ্যাঁ এই যে ফোন করছি। হ্যালো, উলুবেড়িয়া নার্সিং হোম। আচ্ছা, অভিমন্যু আচার্য নামের কেউ আপনাদের নার্সিং হোমে অ্যাডমিট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট কেস। আপনি? আমি ওর বাড়ির লোক। হ্যাঁ, একটু আগেই উনি অ্যাডমিট হয়েছেন, ডাক্তারবাবু ওনাকে দেখছেন। কিন্তু কিন্তু কি? ওনার কন্ডিশন কিন্তু একদম ভালো নয়। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। দেখুন, আমাদের কাছে আসা শেষ রিপোর্ট বলছে 90% বাঁচার আশা নেই। বাঁচার। আমরা আসছি, আমরা আসছি। আচ্ছা, ওকে যে ডক্টর দেখছেন আপনি তার সঙ্গে একবার কথা বলিয়ে দিতে পারেন আমাদের প্লিজ? সরি, উনি এখন আপনাদের পেশেন্টকে নিয়েই বিজি আছেন। ভেন্টিলেশনও দিতে হতে পারে। আপনারা আসুন, সামনাসামনি এসে কথা বলবেন। আমরা আসছি, আমরা আসছি। দেখুন, আমাদের কাছে আসা শেষ রিপোর্ট বলছে 90% বাঁচার আশা নেই। এসব কি বললেন উনি জামাই বাবু? শুনলে তো, উনি বললেন অভিকে বাঁচিয়ে আমরা বাড়িতে ফেরাতে পারবো না। আপনি কি করলেন অভিমন্যু বাবু? আমার জন্য নিজের এত বড় সর্বনাশ করলেন। আপনার এই সর্বনাশের জন্য আমি যে দায়ী হয়ে রইলাম। কি হতো ফিরে না এলে? কি হতো আমার খেলার মাঠে না গেলে? থাকতাম আমি অজ্ঞান হয়ে। আমার কপালে যা ছিল তাই হতো। আপনি এসেও তো আমাকে রক্ষা করতে পারলেন না।
সেই তো ম্যাচ ফিক্সিং এর অপবাদ আমার মাথায় চেপেই রইল। এই ক্রিকেটের জন্যই আমি একদিন আমার বাবাকে হারিয়েছি। আর যদি আপনাকেও না 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 এভাবে আমাকে দায়ী করে আপনি চলে যেতে পারেন না অভিমন্যু বাবু, কিছুতেই না, কিছুতেই না। দাদা দাদা গাড়িটা দেখো, আমি নামবো। গাড়ি থামাবে না, আমরা তো নার্সিং হোমে যাব। আচ্ছা, দাঁড়ান। কি ব্যাপারটা কি? কোথায় যাচ্ছ? লেট হয়ে যাবে তো উমা লেট হয়ে দাঁড়াও ভাই। প্রেশার ফ্লাকচুয়েট করছে, পালস রেট ইরেগুলার। স্যার এই কন্ডিশনে দেখো, আমাদের কিছু করার নেই, পেশেন্টকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। ইয়েস স্যার। মা, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, আমি কোনোদিন কিচ্ছু নিয়ে অভিযোগ করিনি। তুমি যখন আমাকে যেই পরিস্থিতিতে রেখেছো, আমি সেই পরিস্থিতিতেই লড়াই করেছি, পরিশ্রম করেছি, বেঁচে থেকেছি। কখনো তো নিজের জন্য কিচ্ছু চাইনি মা। তাও তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছিলে আমার কাছ থেকে। আমার জীবনের সব থেকে বড় অবলম্বন, আমার বেঁচে থাকার শক্তি, আমার লড়াই করার শক্তিকে তুমি কেড়ে নিয়েছিলে মা। তখন তোমার উপর আমার খুব রাগ হয়েছিল জানো, কিন্তু তারপর যখন তুমি অভিমন্যু বাবুর সাথে আমার জীবন জুড়ে দিলে, আমার মনে হয়েছিল একটা অবলম্বনকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছো, তাই ওনাকে আমার জীবনের সাথে জুড়ে দিয়েছো। কিন্তু এখন তুমি তাকেও কেড়ে নিতে চাইছো মা, কেন? কেন? আমার মা মনে করতো আমার বাবা চলে যাওয়ার জন্যই ক্রিকেট দেয়। আর যদি অভিমন্যু বাবুর কিছু, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মা। আমার মনে হবে আমার সব প্রিয়জনদের ক্ষতির জন্য আমি দায়ী। আমি তোমার কাছে অভিমন্যু বাবুর প্রাণ ভিক্ষা চাইছি মা, তুমি ওনার কোনো ক্ষতি হতে দিও না মা, দিও না। তুমি
প্রাণ নিয়ে নাও, কিন্তু তুমি ওনাকে সুস্থ করে ফিরিয়ে দাও মা। আমি তোমার কাছে মাথা ঠুকানোর প্রাণ ভিক্ষা চাইছি। উমা, উমা তুমি এসব কি কি কিয়া ইঞ্জেকশনের ওষুধটা চট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ শোনো, ইঞ্জেকশনটা আনলেই তাড়াতাড়ি পুশ করবে। ইয়েস স্যার। আর টাইম টু টাইম আমাকে রিপোর্টটা দেবে। ইয়েস স্যার। খেয়াল রেখো, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব সিরিয়াস। ওকে স্যার। ওকে। উমা আমাদের আগে অভির কাছে যেতে হবে। উমা, উমা আমার কথাটা শোনো, চলো চলো প্লিজ, তাড়াতাড়ি চলো উমা। না জামাইবাবু, ওনাকে মা আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন না। যে মানুষটা আমার জন্য এত লড়াই করেছেন, তার ক্ষতির জন্য মা আমাকে আজীবন দায়ী করে রাখতে পারেন না, কিছুতেই না। উমা আমার কথাটা শোনো। উমা, উমা ওঠো 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 উমা ওঠো।